এই যে আমাদের ওয়ার স্টাইল আর কি, কিছু কিছু জায়গার মধ্যে এভাবে রয়েছে এভাবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। বাট আমরা কৃষকে ভালো নাই ভাই, কারণ বৃষ্টিতে আমাদের পুরা কৃষির যে জমিগুলা ওইগুলা সবগুলা ডুবে গেছে। ভাই আমাদের কৃষকের কষ্টের দিন চলে আসে ভাই, এই কষ্টটা ভাই কি কমো ভাই, এই কষ্টটা সমস্যা নাই তো, আল্লাহ তো ধান করছে, কি করবো, আল্লাহ যা করে ভালো লাগে করে। তো সুতরাং দেখেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা আমাদের যে জমিটা আছে ওই জমিটাতে আমরা রোয়া আজকে রুকমু। আমি আর আমার ছোট ভাই অলরেডি রোয়া রুকতে আছে। তো আমি তোমাদেরকে ভিডিও দেখার জন্য আর কি আমি একটা মোবাইলটা নিলাম। তো আমি অনেক রিস্কে আছি, কারণ মোবাইলটা ফেলে দিলে আমি আর ভিডিও করতে পারবো না, ইউটিউবে ভিডিও দিতে পারবো না ভাই। কি কমো ভাই, মোবাইলটা অনেক সস্তা, তো এটা দিয়ে আমি ভিডিও করতেছি। তো কিছু দিক দিয়ে দেখো পোলা পানি ঘুরি হইতেছে। তো বাতাসের কারণে ঘুড়িগুলো উঠতেছে না, কারণ বেশি একটা বাতাস, এই জন্য ঘুড়িগুলো উপরে উঠতে পারতেছে না। যে সঙ্গে ওই সময় ছিলাম মানে পোলা পানি ছিলাম ওই সঙ্গে আমরা ঘুরি হইতাম, বাট এখন আর ঘুরি হই না, কম আর কি। এই বছর তো মোট কথা ঘুরিয়ে বানাইনি। দেখেন ভাই কি পানি হয়েছে একদিনে বৃষ্টিতে, আমাদের সব ডুবে গেছে। দেখেন ভাই কৃষকের কষ্ট কেউ বুঝে নাই, কৃষকের ছাড়া ভাই একটা ফসল ফলাইতে ভাই জমিটা সার দেওয়া লাগে, সার দিতে কমপক্ষে 3,000 টাকা লাগে। আমাদের নিজে যে খরচটা এটা আমি বলতেছি, তারপরে এটা মানে সমান করতে জমিটা যে লেবেল করতে ওইটা লাগে কমপক্ষে 2,000 টাকা। তারপরে এটা আলি তো আলাদা একটা দাম, এগুলো আমরা আলাদা আগে পুঁতে রাই, ওই জায়গার ভাই ধরেন না 5 থেকে 6 হাজার টাকা। আর এদিক দিয়ে তোমার যে কৃষণ আর কি, আমরা তো যেহেতু নিজে রই ভাই, কৃষণ এগুলা লই না আর কি, বদিল্লা বলে আমাদের এদিকে। তো কিছু কিছু জায়গার মধ্যে কৃষণ বলে, এগুলা ভাই লইলে তো আমাদের মানে কি কমো, দিন শেষে কিছু থাকবো না। তো এই জন্য আর কি আমরা লই না। তো কি আর করবো, তো নিজেরা নিজে উঠতে হয়। তো চলে এলাম আমাদের জমিতে। দেখেন ভাই আমাদের জমিতে কি অবস্থা, পুরো সাগর হয়ে গেছে পানিতে। বাট আমাদের উঁচ জমির কারণে তেমনটা পানি আমাদের হয়নি। বাট আরেকদিন যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের এটাও ডাইবা যাইবো, তলায় যাইবো। তো কি আর করবো, আল্লাহ যেহেতু চায় বৃষ্টি হইলে তো হইব, সমস্যা নাই। তো আল্লাহ যেটা চায় ভালোর জন্য চায়। তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের জমিতে। দেখেন আমার ভাইয়ের জমিতে ঘাস বাস্তা আছে, মানে যেগুলা জঙ্গল বলি আমরা, এইগুলা জঙ্গল গুলা বাস্তা আছে। তারপর দেন রুখলে দেন তারপরে জঙ্গল থাকবো না। ঘাসগুলা বাইসে রুখলে কি হয় জানেন, জমি যে ফসলটা রুকমো ধানটা ভালো হয়। ইভেন কি আপনি সবসময় আর বাসা লাগবো না, জঙ্গলগুলা কইমে যাইবো। ইভেন কি স্ক্রিপ্টে যে সঙ্গে আমরা করবো ওই সঙ্গে জঙ্গলগুলা তেমনটা হইব না, এই জন্য আর কি বাইসে আগে থেকে রাখা অনেক ভালো। তো এখন আমার বাইরে বলাইতেছি ভাই আজ শরবত খাইয়া যা, আমার ছোট ভাই আর কি। তো আমার ছোট ভাই জঙ্গল বাসতেছে আপনাদেরকে বললামই। তো এখন আমার বাইরে বলতেছে শরবত খাইয়া যা, আমার ভাই টক্কা দিয়ে আগে ওই জমির মধ্যে ফুটছে, মানে যে গায়ের মধ্যে যে ময়লাটা আছে ময়লাটা আগে ধুইতে আছে আর কি, পরিষ্কার করতে আছে আর কি। তারপর দেন আমি বলছি শরবত খা, ধর শরবত খা, তোর লাগে লেবুর শরবত আনছি। তোর ভাবি অলরেডি বানায় রাখছে, এটা ফ্রিজে রাখছে। তারপর আমরা দেন আমার একটা দিছে, দেন তার আমি ওই যে বাড়িতে খাইয়া চলে আসি। তারপর তার লাগে একটা নিয়ে আনলাম আর কি। তো তেনে শরবত খাইতেছে দেখেন আমার ছোট ভাই। তো ভাই আমরা ভাইয়েরা মিলেমিশে কাজ করি। তো বাপের যেহেতু একলা করতে অনেক কষ্ট হয়, জন্য আমরা একটু হেল্প করি। তো দেখেন আমার ভাই খাইতে আছে এখন। তারপর আমি রোয়া রুকমো, রোয়া বলতে গেলে চারা আর কি, ধান গাছের যে চারাগুলো আছে না ওইগুলা লাগামো। তো দেন আমি ক্যামেরাটা ছোট ভাই ধরে দেওয়ার পরে দেন বলি তুই ক্যামেরাটা ধর, দেন আমি রোয়াটা রুকি। তো দেখেন আমি কিভাবে রোয়াটা রুকি, কন্টিনিউ দেখতে থাকুন। তো এখন ফার্স্ট অফ অল মুডটা খোলা লাগবে আর কি, মুডটা ভাঙার পর দেন আমি ছোট মানে মুড আলাদা আলাদা করে রাখছি। দেন এখন আমি একটা মুড নিয়ে নিলাম হাতে, হাতে নেওয়ার পর দেন আমি বিসমিল্লাহ কই আল্লাহ বিসমিল্লাহ কই রুকমো এখন। তো দেখেন কিভাবে রুকি। তো এইভাবে রোগা লাগে ফার্স্ট অফ অল। দেখেন আমি রিল্যাক্সে রুখতে আছি। ভাই কৃষকের কষ্ট ভাই কৃষকে বুঝবো ভাই, এত কষ্ট পরে যদি ভাই মানে ধানগুলো যদি ডুবে যায় কতটা কষ্ট লাগে ভাই, কি কমো। যাক আল্লাহ যেটা করে ভালো লাগে করে। তো কন্টিনিউ দেখতে থাকুন আমি কিভাবে রোগা রুকি। এই যে আমাদের ওয়ার স্টাইল আর কি, কিছু কিছু জায়গার মধ্যে এভাবে রয়েছে এভাবে দইরা এভাবে দইরা এভাবে রয়েছে। আমি পারি না এইভাবে 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 রোজ, বাট আমরা পারি না এরকম। আমরা কি এভাবে এভাবে দইরা এগুলো সবগুলো একসাথে গোয়া মিক্স কইরা সোজা কইরা তারপর এইভাবে বুড়িয়া করলে ডাক্তারি দিলে ভিতরে ঢুকে যাবে। তো এটা আমাদের কৃষকের কষ্ট ভাই, দেখতে থাকুন কিভাবে রুখি, এনজয় করেন ভিডিওটা। হ্যাঁ দেখেন কিভাবে রুখি, সামনে দেখা তোরা কি মোবাইল ঘুরে দিলে কার মাডা পরে ভিডিও করতে পারতেন না। এইভাবে আমাদের কৃষকের কষ্ট। তো একটা মোট পরীক্ষা দিই, রুটি ভাই কিভাবে ফাস্ট হয়, এইভাবে ঠিক আছে, এইভাবে ফাস্ট হয়। যারা যেভাবে রোগে তাদের হাত চালু হয়ে যায়, আমরা এইভাবে রোকার অভ্যস্ত, এই জন্য আর কি আমরা এইভাবে রুখি।
তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ইভেন কি আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।